আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রমজান মাস পাইবা তারা রমজান মাসে রোজা রাখো। এই মাস যারা পাইবা, এই মাসের ভিতরে যারা থাকবা, প্রত্যেকটা মানুষের জন্য এই রমজান মাসের রোজা রাখা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। ফরজ বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে আমরা এই রমজানে আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে রমজান মাসের রোজাগুলো আমরা রাখবো। রমজান মাসের রোজাগুলো আমরা রাখবো, নোট করে নিয়ে আসছি, আমি সিরিয়ালে বলবো। 2 নম্বর কাজ হচ্ছে আমরা রোজা রাখবো। এই রোজার আবার কতগুলো অংশ আছে, তার মধ্যে আমরা রোজা রাখি আপনার সেহরি খাওয়ার মাধ্যমে। 2 নম্বর আমরা সেহরি খাবো। সেহরি না খেলেও রোজা হয়, বলেন সেহরি না খেলেও রোজা হবে। কিন্তু এই রমজান মাসের সেহরি খাওয়ার ব্যাপারে একটা বরকতের বিষয়, একটা হাদিসের ভিতরে বরকত, যে রমজান মাসের সেহরি খাওয়া হচ্ছে একটা বরকতের বিষয়। অর্থাৎ আমরা এই রমজান মাস বরকতের মাস, আল্লাহ থেকে আমরা বরকত থেকে মাহরুম হব না, আমরা সেহরিও খাবো ইনশাআল্লাহ। তো 2 নম্বর হচ্ছে সেহরি খাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, সেহরি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, এই সেহরি খাওয়ার ভিতরে আমার আল্লাহ বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। সেহরি আমরা খাবো, বরকত দেনেওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন। এই বরকতটাকে এখানে আপনার ব্যাপক রাখা হয়েছে। এই বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শারীরিকভাবে, রুহানিগতভাবে, শারীরিক, আত্মিক সর্বদিক থেকে এই বরকত দেনেওয়ালা কে? কারণ যেটাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে বারাকা, বরকত, তাহলে ওই খাবারটা আমাদের শরীরের জন্য উপকার, ওই খাবারটা আবার আল্লাহর হুকুম মেনে খাচ্ছি, এই জন্য আমাদের ভিতরের যে আত্মা আছে, আত্মারও ঔষধ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেহরি খাওয়ার জন্য। সেহরি খাওয়ার জন্য আমরা চেষ্টা করব। সেহরি খাওয়াটাও একটা রমজান মাসে একটা ইবাদত। 3 নম্বর হচ্ছে রোজার নিয়ত করা। রোজা রাখবো, এবার আমরা সেহরিও খাবো। এবার 3 নম্বর কাজ হচ্ছে নিয়ত করা। কারণ নিয়ত যদি আমাদের না থাকে তাহলে আমরা সওয়াব পাবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। যে ব্যক্তি নিয়ত করবে, যে রমজান মাসের রোজার নিয়ত করবে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য বা আল্লাহকে খুশি করার জন্য, তার এই রোজাটা কাজে লাগবে। নিয়ত যদি খারাপ হয় তাহলে কাজে লাগবে না। আর আপনার অন্য একটি হাদিস শরীফে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এই রমজান মাসের রোজা যারা রাখবে আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো 2টা, ঈমানাও ওয়া ইহতিসাবা। 1 নাম্বার শর্ত হলো রোজা রাখতে হবে এই নিয়তে, ঈমানের সাথে। বেঈমানরা রোজা রাখলে সওয়াব পাবে না। পাবে? ঈমানের সাথে আমাদের রোজা রাখতে হবে। ওয়া ইহতিসাবা, এবং সওয়াবের আশা। কিসের আশা বলেন? আমরা যে ইবাদতগুলো করি এটা কি শুধু ফর্মালিটি রক্ষা করার জন্য রাখবো, নাকি সওয়াব পাওয়ার নিয়তে রাখবো? সওয়াব পাওয়ার। তো আমরা রমজান মাসে রোজাগুলো রাখবো সওয়াব পাওয়ার নিয়তে। এই নিয়ত থাকবে আমাদের সওয়াব পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? আল্লাহর সন্তুষ্টি। 3 নাম্বার, এই রমজান মাসে একজন রোজাদারের জন্য করণীয় হলো রমজান মাসে রোজাও সে রাখবে, সেহরিও খাবে, নিয়তটাও যখন তার ভালো হবে। 3 নাম্বার কাজ হলো ইফতার দ্রুত করা। ইফতার করা, বলেন ইফতার কি করা? দ্রুত করা, ইফতার করা। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر। আল্লাহর পয়গম্বর বলেন,
মানুষ ভালো থাকবে যতক্ষণ তারা ইফতার করতে দেরি না করে, যতক্ষণ তারা ইফতার করতে দেরি করবে না ততক্ষণ পর্যন্ত তারা ভালো থাকবে, অর্থাৎ দেরি করলে আর ভালো থাকবে না, কল্যাণের সাথে থাকবে না। ইফতার তাড়াতাড়ি করা, ইফতার কি করা বলেন? তাড়াতাড়ি করা। কারণ আমরা সেহরি খেয়েছি আল্লাহর হুকুমে, আবার যখন আপনার এই রোজাটা ভাঙার সময় আসবে দেরি করা যাবে না, কারণ ভাঙার হুকুমটা কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে, এখান থেকে বিলম্বিত করা যাবে না। তো এখানে আবার বিষয় আছে, একটা হচ্ছে আপনার সন্ধ্যা আর একটা হচ্ছে রাত। সন্ধ্যা আর একটা হচ্ছে কি, আমাদের কিছু কিছু ভাইরা আছেন তারা এই সন্ধ্যাটাকে রাতের ভিতরে গণ্য করেন, এই জন্য তারা আমাদের আগে আজান দেয়, তারা আমাদের আগে ইফতার করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলছেন যে হাত্তা ইয়াতাবায়্যানা মিনাল খাইতিল আবিয়াদি মিনাল খাইতিল আসওয়াদি মিনাল খাইতিল আবিয়াজ, যতক্ষণ পর্যন্ত না শুভ্র কালো রেখা থেকে শুভ্র রেখা বের না হয়। ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রাত্র পর্যন্ত তুমি সিয়ামকে পালন করো, পূর্ণ করো। রাত্র পর্যন্ত, কোন পর্যন্ত বলেন? কথা বলেন না কেন? কোন পর্যন্ত? রাত্র পর্যন্ত। সেহরি খাবো আপনার কালো রেখা থেকে শুভ্র রেখা আসা পর্যন্ত আমরা সেহরি খাবো। আর এই সেহরি খাওয়ার পরে রোজাটা কোন পর্যন্ত থাকবো? আতিমুস সিয়াম ইলাল লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সিয়ামকে পূর্ণ করো ইলাল লাইল, রাত পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? রাত পর্যন্ত। এখানে আমার একদল ভাইয়েরা বলেন সন্ধ্যা। আমাদের আহনাফ ওলামায়ে কেরাম আপনার সন্ধ্যাকে রাতের ভিতরে গণ্য করেন না। দিন এবং রাতের মাঝামাঝি একটা অংশ, এটাকে সন্ধ্যা বলা হয়। কি বলা হয় বলেন? সন্ধ্যা। আমার ওই ভাইয়েরা এই সন্ধ্যাকে গণ্য করেন, এই গণ্য কইরা তারা আগে আগে আজান দেয়, আগে আগে ইফতার করে। এটা তাদের ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট বলছে আতিমুস সিয়াম ইলাল লাইল, কোরআনের আয়াত, তোমরা রমজানকে পূরণ করো রাত্র পর্যন্ত। তাহলে আমাদের যে এখানে একটু আজানটা পরে দেওয়া হচ্ছে বা আমার ভাইরা যে আগে দিচ্ছেন, এটা তারা ভুল করছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলেন আমিন। কারণ রমজান মাসে আমরা যখন রাত হবে আর দেরি করব না, সাথে সাথে আমরা ইফতার করব, এটা আমাদের 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ হলো এই রমজান মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস, এই রমজান মাস হলো আল্লাহর কালাম অবতীর্ণ হওয়ার মাস। এই রমজান মাসে আমরা আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব, বেশি বেশি করে তেলাওয়াত করব। এটা 5 নম্বর কর্মসূচি একজন রোজাদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী ইউনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস হলো এমন একটা মাস বান্দা, যেই মাসে তোমাদের রবের পক্ষ থেকে একটি চিঠি, যে চিঠির নাম হলো কোরআন, সেই চিঠিটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান মাসে দান করেছি। বলেন আল্লাহু আকবার। এই রমজান মাসে আমি তোমাদের দান করেছি। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। তাহলে এই রমজান মাসের সাথে আল্লাহর বাণীর সাথে একটা সুসম্পর্ক রয়েছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসের প্রথম রাত্রি থেকে শুরু করে একেবারে শেষ রাত্রি পর্যন্ত প্রতিদিন হযরতে জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসতেন আর পয়গম্বরের সাথে কোরআনকে দাওয়াত দিতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সত্যি পাচ্ছি না, সাউন্ড টানে প্রচুর। তো রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন দাওয়াত দিতেন এবং জিবরাইল প্রত্যেক রাত্রিতে আসতেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন এত দামি, এই জন্য রমজান মাসে কোরআন আমাদের তেলাওয়াত করতে হবেই। রমজান মাসে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওলামায়ে কেরামের ভিতরে এরকমও আছে আল্লাহর ওলিদের থেকে তারা 1 খতম করছে, পারলে এটা করব। না হয় আমরা 15 পারা পড়বো, না হয় 10 পারা পড়বো, না হয় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 5 পারা পড়ার জন্য। 5 পারাও যদি না পারি 3 পারা পড়বো। 3 পারা না পড়লেও অন্তত 1 পারা যেন পড়া হয়, 1 পারার কম যেন না হয়। 1 পারা আমরা পড়ার চেষ্টা করবো, পড়বো তো ইনশাআল্লাহ। রমজান মাসে কাজ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতটা কি রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, পরিপূর্ণ কাজে লাগাবার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর কাজ হচ্ছে এই রমজান মাসে তারাবির নামাজ পড়া। কিসের নামাজ পড়া বলেন? তারাবির নামাজ পড়া। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা রমজান মাসে
কিয়ামুল লাইল করবে ঈমান এবং সওয়াবের নিয়তে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস আসছে বুখারী শরীফের 2008 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 760 নম্বর হাদিস। স্পষ্ট নিয়ত থাকতে হবে, সওয়াবের নিয়ত থাকতে হবে। কিসে বলেন? সওয়াবের নিয়ত ছাড়া আমরা যদি সারা রাত্র দাঁড়া থাকি কোনো লাভ আসবে না, কাজে আসবে না। সওয়াবের নিয়ত থাকতে হবে। এখন তারাবি কত রাকাত পড়বো কি পড়বো না, এটা বিশাল দ্বন্দ্ব আছে, সেদিকে আমরা যাব না। আমরা চেষ্টা করব যে আল্লাহ নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে আমরা আঁকড়িয়ে ধরবো। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে গেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন দ্বীন পরিপূর্ণ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারাবির সংখ্যাটা নির্ধারিত না হলেও যেহেতু দ্বীন পরিপূর্ণ, সাহাবায়ে কেরাম দ্বীনের একটা অংশ, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি জামাতের সাথে মসজিদের ভিতরে চালু করে গিয়েছিলেন। এখনো সেই মক্কা মদিনাতে আছে, আমরা সেই দলের সাথে আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান মাস যত বেশি পড়া যায়, কিন্তু 8 রাকাত পড়লে তো বেশি কম হয়ে গেল না? যত বেশি পড়া যাবে বেশি পড়বো, 8 রাকাত পরে বের হয়ে যাব না। হ্যাঁ, বেশি পড়ার চেষ্টা করব, বেশি যত, কারণ এই রমজান মাস তো বরকতের মাস, আল্লাহ থেকে নেওয়ার মাস, এখানে কমের কোনো অপশন নাই। যত বেশি পড়তে পারেন আপনি। আরো দরকার ছিল যে আরো বেশি কিনা অন্য একটা বেশি দল হইলে তাদেরকে সাপোর্ট করা যেত। কারণ হাদিস শরীফে আপনার 41 রাকাতের রিওয়ায়াত আছে। কত রাকাত? 41 রাকাত। তো আপনি তো সেটাও ধরতে পারতেন, সহিহ হাদিস, তোরা সেটা করেন না। কম কেন? আর কম বললে তো এটা সুবিধা, কথা কি বোঝেন না? তো সুবিধা মতন যদি আমি ইসলাম নেই, তাহলে তো এটার সওয়াব কতটুকুন পাবো আমরা সেটা আল্লাহ জানে। আর আমার ভাইরা আমাদের 20 রাকাত তারাবিকে বেদাত বলে, আল্লাহ মাফ করেন। আমি যদি তাদেরকে প্রশ্ন করি, ভাই আপনি যে 20 রাকাত তারাবিকে বেদাত বলেন, আপনি বলেন আপনারা যে মসজিদের ভিতরে 8 রাকাত তারাবি জামাতের সাথে পড়তেছেন, আপনারা তাদেরকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার পর যদি উত্তর দিতে পারে তাহলে আপনারা আলাদিস হয়ে যায়। যে প্রশ্ন করবেন যে ভাই আপনারা যে 8 রাকাত পড়েন তারাবি, আপনারা 8 রাকাত পড়েন, নবী কি জামাতের সাথে 8 রাকাত পড়েছিলেন? একটা প্রশ্ন। দুই নাম্বার হলো না, প্রথম নাম্বার প্রশ্ন করবেন, নবী কি তারাবি নামাজ পড়ছিলেন 8 রাকাত? প্রশ্ন উত্তর দিতে পারবে না, কারণ নবী তো তারাবি নামাজ 8 রাকাত পড়েন নাই। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, নবীর রাতের নামাজ, হ্যাঁ রমজানে আর রমজানের বাহিরে রাতের নামাজের অবস্থা ছিল কি? এটা ছিল তাহাজ্জুদের নামাজ। আর এই হাদিসটি বুখারী, মুসলিম যত কিতাব আছে সব তাহাজ্জুদের অধ্যায়ের ভিতরে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ নবীর রমজানের রাতের নামাজ আর রমজানের বাহিরে, শুধু যদি রমজান নিয়ে প্রশ্ন করত আর সেই প্রশ্নের উত্তরে যদি বলা হতো 8 রাকাত এবং 3 রাকাত হলো আপনার বিতির, মোট 11 রাকাত, তাহলে হইতো। কিন্তু প্রশ্নটা করা হয়েছে রমজান এবং রমজানের বাহিরে। আম্মা জানও বলেছেন আল্লাহ নবী রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়েন নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 11 রাকাত, এটা কি তারাবির প্রশ্ন ছিল না তাহাজ্জুদের প্রশ্ন ছিল? আচ্ছা যাক, তারা ধরে নিয়েছে এটা তাহাজ্জুদ, আচ্ছা মানে নিলাম। দ্বিতীয় নম্বর হলো, নবী কি এটাকে জামাতের সাথে পড়েছে? তাহলে আপনারা যে 20 রাকাতের বেদাত বলেন, নবী তো জামাতের সাথেও পড়েন না, সাহাবায়ে কেরামও পড়েন না, তাহলে বড় বেদাত কোনটা হয়? আমাদের 20 রাকাত তো ওমর থেকে পাওয়া যায়, কিন্তু 8 রাকাত তো কোনো সাহাবী থেকে পাওয়া যায় না। পাওয়া যায় না যে জামাতের সাথে পড়েছে। তাহলে কি না? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সকল ফিরকা থেকে, বাতিল ফিরকা থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আমরা 6 নম্বরে তারাবির নামাজগুলো পড়বো, মনোযোগ সহকারে পড়বো ইনশাআল্লাহ। 7 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে আমরা দোয়া করব। এই রমজান মাসে আমাদের আরেকটি কাজ হচ্ছে 7 নম্বরে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরাতিহি লা দাওয়াতুন মুস্তাজাবাত। আল্লাহর পয়গম্বর বলেন, এই ইফতারের সময় একজন রোজাদারের জন্য একটা মুহূর্ত আল্লাহ তাআলা রেখেছেন। এই সময় যদি রোজাদার যে দোয়াটা আল্লাহ তাআলার দরবারে করবে, লা তারুদ্দু মা তারুদ্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের ওই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। রোজাদারের জন্য একটা মুহূর্ত রয়েছে, এই মুহূর্তে রোজাদার যে দোয়াটা আল্লাহর দরবারে করবে, আল্লাহ পাকের পয়গম্বর হাদিসের ভাষা মা তারুদ্দু, তার এই দোয়াটাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। অবশ্যই আল্লাহ দোয়াটা কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য রমজান মাসে আমরা রোজা রাখবো, আমরা সাহারি খাবো, ইফতার করব এবং আমরা তারাবির নামাজ পড়ব
এবং আমরা বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়ার ভিতরে মগ্ন হয়ে যাব। কারণ রবের কাছ থেকে রমজান মাসে 11 মাসে যা যা প্রয়োজন নিতে হবে রমজান মাসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য 7 নম্বর কর্মসূচি হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। 8 নম্বর হচ্ছে উত্তম আচরণ করা। রমজান মাসে একজন রোজাদারের যে আচরণগুলো আছে তার মধ্যে একটি আচরণ হচ্ছে উত্তম আচরণ। কারণ রোজা রেখে কোনো ফাহেসা কথা, অশ্লীল কোনো কথা তার জবান থেকে বের করলে রোজা থাকবে, রোজা ফেটে যাবে। হাদিসে মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা কেউ রোজা রাখবা খবরদার ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, তোমরা কেউ অশ্লীল কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করবা না, খারাপ কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করবা না। ফাইন সাব্বাহু, যদি তোমাকে কেউ গালি দেয়, এখন প্রশ্ন হতে পারে হুজুর একজন আমাকে বকা দিচ্ছে, আমি তাকে কিছু বলবো না? আল্লাহর পয়গম্বর বলেন ফাইন সাব্বাহু আহাদুন, তোমাকে যদি কেউ বকাঝকা করে, তোমাকে যদি কেউ গালি দেয়, আও কাতালাহু, তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, ফালিয়াকুল ইন্নী আনা সায়েম, তুমি তাকে বলে দাও ভাই আমার সাথে ঝগড়া করো না, আমাকে বকাঝকা দিও না, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ পড়ে। কত সুন্দর আদেশ আল্লাহ নবীর পয়গম্বরের পক্ষ থেকে। কিন্তু আমরা কিছু জাহেল মানুষ আছি, রমজান মাসেও আমরা বিভিন্নভাবে খারাপ শব্দ মুখ থেকে উচ্চারণ করি। আগেও বকাঝকা করতাম, রমজান মাসেও বকাঝকা করি। না না, রমজান মাসে কখনো জবান থেকে খারাপ জিনিস বের করা যাবে না। এই রমজান মাসে আপনি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য হুঙ্কার ছাড়তে পারেন। কারণ রমজান মাসে মুসলমানদের সবচেয়ে বড় জিহাদ, যেটা দিয়ে মুসলমানদের উত্থান হয়েছিল, বদরের যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। তো রমজান মাসে ঝগড়া মানে লড়াই করতে পারেন, সেটা ইসলামের পক্ষ নিয়ে লড়াই চলবে, কিন্তু ব্যক্তিগত কোনো লড়াই চলবে, ব্যক্তিগত জবানও চালানো যাবে, আল্লাহর জন্য জবান চালাতে পারবেন, আল্লাহর জন্য লড়াই করতে পারবেন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি আগাতে পারবেন না। তাহলে উত্তম আচরণ আমরা করব। 8 নম্বর, এই রমজান মাসে আরেকটি করণীয় হলো গুনাহ থেকে বিরত থাকা। অন্য অন্য মাসে তো থাকবোই, অন্তত পবিত্র মাস রমজান মাস, এই রমজান মাসে আমরা গুনার ধারে কাছে যাব না। কারণ যদি রমজানের রোজাও রাখি গুনাহও করি তাহলে রমজানের অর্থ থাকে না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়া আমালা বিহি, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারবে না এবং মিথ্যা কাজ এই রমজান মাসে ছাড়তে পারবে না, ওয়াল জাহলা, এবং মূর্খতা থেকে ফিরে আসতে পারবে না, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তি আল্লাহর কোনো প্রয়োজন নাই, ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই এই ব্যক্তির কাছে। এই ব্যক্তি খাবার খায় নাই এবং উপবাস রয়েছে, পানিও পান করে না, খাবারও খায় না, এই উপবাস থাকার দ্বারা আল্লাহ তাআলার কাছে সে কোনো কিছু পাবে না, আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই উপবাস থাকা আল্লাহর কোনো কাজে আসবে না, বন্দারও কাজে আসবে না, আল্লাহরও কোনো কাজে আসবে না যদি রোজা রেখে শুধু যদি জবান খারাপ করে। এজন্য রমজান মাসে আমরা আমাদের জবানকে হেফাজত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। 10 নম্বর, দান সদকা করব। এই রমজান মাসে একজন রোজাদার দান সদকা করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। কারণ আমার পয়গম্বর একজন ইসলামের নেতাও ছিলেন, আবার তিনি সবচেয়ে বড় আজওয়াদুন নাস, মানুষের ভিতরে সবচেয়ে বড় দানবীর ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা এখন হচ্ছে শুধু নেই, দিতে চাই না। না না না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে তিনি যেরকম মানুষের কাছ থেকে ইসলামের জন্য নিয়েছেন, তিনিও আলহামদুলিল্লাহ মানুষের চাইতে বেশি দানবীর ছিলেন। হাদিসের ভাষা আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ বুখারী শরীফের 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আল্লাহর নবী মানুষের ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজান মাসে এই দানশীলতা আরো বেড়ে যেত। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, রমজানের মাস ছাড়া অন্য মাসে আল্লাহ নবী বেশি দানশীল ছিলেন, কিন্তু এই দানশীলতা, এই দান করার সংখ্যাটা আল্লাহ নবীর রমজান মাসে আরো অধিক হারে প্রকাশ পেত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রমজান মাসে দান করব। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদকাতু তারুদ্দুল বালা, রমজান মাসে যেই বান্দা বান্দিরা দান করবে আল্লাহ তাআলা এই দানের ওসিলা করে তাদের বালা মুসিবত দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, আপনারা এই মসজিদের জন্য রমজান মাসে এই পরিমাণ দান করবেন যেন মসজিদের কাজ এই রমজানেই সম্পূর্ণ হয়ে যায়। দান করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আমরা 11 নম্বরে আমাদের একজন রোজাদারের কর্মসূচি হলো 11 নম্বর রোজাদার রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে। কি কাপ করবে বলেন? ইতিকাফ। শেষ দশকে ইতিকাফ করবে। قال رسول الله صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يعتكف في عشر الآخر أواخر من رمضان আল্লাহ নবী শেষ রমজানের শেষ দশকে তিনি ইতিকাফে বসতেন। বলেন আল্লাহু আকবার। তো রমজান মাসের শেষ দশকে আমরা ইতিকাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমিও বসবো ইনশাআল্লাহ। চেষ্টা করেছি ইনশাআল্লাহ, যেহেতু অল্প বয়স থেকে বসা শুরু করছি, ছাড়বো না। যতদিন আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ ইতিকাফ করে যাব। এবার ইনশাআল্লাহ ইতিকাফের জন্য আগে থেকে প্রস্তুত নেন, যেন মসজিদে জায়গা না হয় ইনশাআল্লাহ। কি করা যায় না ইনশাআল্লাহ? কি ভাই কয় না, কথা কয় না, এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আরে নিয়তটা করেন না, কবুল করার মালিক কে? আল্লাহ। ওই 10 দিন তো সবচেয়ে বেশি প্যারা থাকে, ঠিক না? ওই 10টা দিন যদি কোরবানি দিতে পারেন, আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ কবুল করার মালিক। এই জন্য একটু কোরবানি করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। ইতিকাফ করব। 11 নম্বর হচ্ছে লাইলাতুল কদর তালাশ করব। আমরা লাইলাতুল কদর তালাশ করব। আমরা শেষ দশকে লাইলাতুল কদর আমরা তালাশ করব। কারণ রমজান মাসে লাইলাতুল কদরটাও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পাওয়া, অনেক বড় রহমত এবং বরকতের। কারণ আল্লাহর পয়গম্বর নিজেও তালাশ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন, তাহারু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির। ও সাহাবীরা, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করো, তালাশ করো। কারণ হচ্ছে এই লাইলাতুল কদর যে বান্দা পাবে, এক রাত্রে ইবাদত 1000 রাতের ইবাদতের চাইতে উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই ফজিলতটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাতের ফজিলত কোরআনের ভিতরে বয়ান করেন নাই। শুভ সবে কদরের ফজিলতটা আল্লাহ তাআলা স্বতন্ত্র সূরা কদর নাজিল করে আল্লাহ তাআলা এই কোরআন সবে কদরের ফজিলতটা আল্লাহ তাআলা বয়ান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নিশ্চিত আমাদের বুঝা বাকি নাই যে সবে কদরের রাত্র আমাদের জন্য কত বড় পাওয়া, আল্লাহর পক্ষ থেকে বরকত এবং রহমতের, এবং আল্লাহর কাছ থেকে নেওয়ার কত অন্যতম একটি মাধ্যম। এজন্য আমরা লাইলাতুল কদরের পাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। 13 নম্বর একজন রোজাদারের জন্য 13 নম্বর কর্মসূচি হলো একজন রোজাদার বেশি বেশি রোজা রাখা অবস্থায় ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। পৃথিবীর কেউ বলতে পারবে না, আলেম গায়রে আলেম, সাধারণ শিক্ষিত অশিক্ষিত, কেউ বলতে পারবে না যে আমি গুনাহ করি না। প্রত্যেকটা মানুষই গুনার সাথে জড়িত, সেজন্যই তো সে মানুষ হয়েছে। কেউ কম বেশি, কেউ কম বেশি, কেউ সগীরা করে, কেউ কবিরা করে। কিন্তু ভাইরে, এখন সগীরা গুনাহ নাই, এখন মিনিটে মিনিটে কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সগীর সাহেব বিদায় নিছে, কবির সাহেব এবং আমাদের সামনে উপস্থিত। সগীরা বলতে গুনার চোখে ভাসে না। মিনিটে মিনিটে, পরতে পরতে, প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুনার সাথে আমরা জড়িত। ভাইয়েরা আমার, এই জন্য গুনাহ করে ফেলেছি, আমরা পাপ করে ফেলেছি। রমজান মাস আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। এই রমজান মাসে বেশি বেশি করে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি করে ক্ষমা চাবো। কারণ আমাদের নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার দরবারে 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন। তাহলে বলেন, সে জায়গায় আপনার আমার কি করা উচিত? সারাদিন তো সব কাজ ফেলে দিয়ে ইস্তেগফার করা দরকার। কথার কথা, যেখানে নবীর কোনো গুনাহ নাই সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বারের উপরে তিনি ইস্তেগফার করতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহি, আল্লাহর নবী আল্লাহর শপথ করে বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর দিকে ফিরে যাই। ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা, প্রতিদিন 70 বারের চাইতেও বেশি আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই। প্রতিদিন আমি নবী হয়ে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো পাপ নাই, তারপরও আমি আল্লাহর দরবারে 70 বারের বেশি ক্ষমা চাই। আল্লাহর নবী কেন ক্ষমা চেয়েছেন? কোনো গুনাহ ছিল না। এর কারণ হলো তালিমান লি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। রে উম্মত, তোমরা আল্লাহর দরবারে ক্ষমা চাও, ক্ষমা করার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহর কাছে যদি ক্ষমা চেতে পারি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ঘটনা উল্লেখ করা হয়, একজন মুশরিক যে শিরিক পূজা করতে, একজন হিন্দু, তাদের একটা মূর্তির নাম হলো সানাম। একদিন জবান থেকে বলে বের হয়ে গেল সমা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি, ওরে বান্দা তুমি আমাকে কেন ডেকেছো? আমি আল্লাহ তাআলা তোমার দরবারে হাজির হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। গায়বী আওয়াজটা যখন বান্দার কানে চলে গেল, এই বান্দায় বলল হাজার হাজার বছর মানুষে ডাকলো, আমি আমার জীবনে এই পর্যন্ত ডেকে আসলাম সনাম সনাম মূর্তি মূর্তি প্রভু হিসাবে ডাকলাম, কোনোদিন জবাব দিল না। আর আমার আল্লাহকে একবার ডাকার সাথে সাথে আল্লাহ বলল লাব্বাইকা ওয়া সাদাইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সাথে সাথে ডাকে সাড়া দেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা কোরআনের কথা, তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। এজন্য এই বিশ্বাস রেখে আল্লাহকে ডাকবেন। আমাদের জীবনে আমরা কেউই কিন্তু পরিপূর্ণ শান্তিতে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই কেউ না কোনো দিক থেকে আমরা হাজতমান, কারণ আমরা ফকির, আল্লাহ হচ্ছেন ধনী। ফকির সব সময় হাজতমান থাকবে, কোনো দিক থেকে দুর্বল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু আগুনিয়া ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা হইলা ফকির, আমি আল্লাহ রব্বুল আলামিন আগ্নিয়া ধনী। অর্থাৎ যেহেতু আল্লাহ ধন, আল্লাহ যে ধনী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেছেন, আমাদের চোখে যারা শিল্পপতি তারাও গরিব, কথা বলেন ঠিক কিনা? কোনো না কোনো দিক থেকে তাদের প্রয়োজন আছে, কারণ এই প্রয়োজন যদি না থাকে তাহলে আল্লাহর ধনীর কোনো দাম থাকে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে যে যত বড় ধনী আমরা দেখতে পাই সে তত বড় হাজতমান, কথা বলেন ঠিক কিনা? ভিতরে খবর নিয়ে দেখেন একজন 10 তলা বিল্ডিং এর মালিক, তার আরেকটা প্রয়োজন আছে না নাই? তো এই জন্য সে সব সময় ব্যস্ত হয়ে থাকে, সেদিকে তার মন থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা 13 নম্বরে আমাদের কর্মসূচি, আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ক্ষমা চাবো, আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে আমরা বুঝতে চাই না, মানুষ বেজার হন, চাইলে বেজার হন, আর আল্লাহ তাআলা চাইলে খুশি হন, না চাইলে বেজার হন। আল্লাহু আকবার বলেন। এই জন্য একজন কবি বলেন हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, हर तरफ से हो के हमको रोतबा, आ परे अब तेरे दर पर या इला, गरची यार अब हम सब बुरे है बुरे। আল্লাহ তাআলার কাছে এইভাবে বান্দা যখন চাইতে থাকে আর বান্দাকে আল্লাহ তাআলা দিতে থাকে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। কেমন করে চাইবেন? আল্লাহর ওলি চেয়েছেন দোয়া খাস্তাম বদর গাহে ইলাহি, হায়াতে দৌলতে ইলমে দারাজে খুদায়া, তো দরিয়ায়ে রহমত বাহা দে খুদায়া, গরচে মাই বদকার না লায়ক হো আয়েশা হে জাহা, पर तरे दर को बताब छोड़ कर जाऊ कहा। একজন কবি বড় চমৎকার করে বলেন আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া তো আমাদের কোনো দরওয়াজা নাই, তুমি যদি তারায় দাও বলো আমরা কোথায় যাব? বান্দা যদি এমন করে যেতে পারে আমার আল্লাহ বান্দাকে কখনো ফিরিয়ে দিবেন না, কথা বলেন ঠিক কিনা? চাবেন মন ভরে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে চাবেন। আমাদের অনেক প্রয়োজন, জান্নাত প্রয়োজন, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া প্রয়োজন, কার প্রয়োজন নাই? আল্লাহর কাছে বেশি বেশি চাবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 14 নম্বর, যে একজন রোজাদারের জন্য 14 নম্বর করণীয় হচ্ছে রোজাদার সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করবে, রোজাদারের জন্য দোয়া করা, রোজাদারের জন্য দোয়া করা, রোজাদার তো দোয়া করবে। 14 নম্বর হচ্ছে আপনার রোজাদারদের জন্য দোয়া করা। আমরা রোজাদারের জন্য দোয়া করব, কারণ যখন রোজাদার রোজা রাখে এই রোজাদারের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বরকত শান্তি দুনিয়াতে নাজিল হয়। আর আল্লাহর শান্তি রহমত যখন নাজিল হয় তখন সকল প্রাণী সব শান্তি থাকে, আযাব গজব থেকে নিরাপদ থাকে। এই জন্য রোজাদারদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর বলেন যাহাবাত যামাউ ওয়াবতালাতিল উরুকি ওয়া সাব্বাতিল আজরু ওয়া সাবাতাতিল আজরু ইনশাআল্লাহ। যখন বান্দা এই যে সে তৃষ্ণা দূর হয়েছে এবং তার শিরাগুলো সতেজ হয়েছে ইফতার করার পরে, এবং ইনশাআল্লাহ সব নিশ্চিত হয়েছে, একজন রোজাদার যখন সে ইফতার করেছে, ইফতার করার পানিটা যখন ভিতরে যায় সতেজ হয়ে যায়, তৃষ্ণাটা দূর হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়ে যায়, এবং এই যখন সে ইফতারটা করলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবার আল্লাহ বলতেছেন তোমার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষে আল্লাহর কাছে সব প্রতিদান নিশ্চিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন।
রোজাদার জন্য আমরা দোয়া করব, কারণ হচ্ছে রোজাটা এমন একটা আমল, এটার সওয়াবটা নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্য। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে 15 নাম্বার আমরা যে কাজটা করব, আত্মসংযম ও ধৈর্য ধারণ করতে হবে। একজন রোজাদার নিজের আত্মাকে সংযম করতে হবে এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্য ধারণ যদি আমরা করতে না পারি, তাহলে এটা ধৈর্যের কয়েকটা ব্যাখ্যা আছে। তো রমজানের মাসে রোজাদারের জন্য ধৈর্য হচ্ছে as-sabru আলাল মাআসি, গুনাহ থেকে ধৈর্য ধারণ করে। এটা হাদিস থেকে বোঝা যায়। হাদিসে মধ্যে পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সাওমু জুন্নাতুন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসখাব। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা তোমাদের জন্য রমজান মাসের রোজাটা হলো একটা ঢাল স্বরূপ। সুতরাং তোমরা বকাঝকা করো না, গালি দিও না, অশ্লীল কোনো কাজ করে তোমরা ঢাল নষ্ট করো না। জোরে বলেন না আল্লাহু আকবার। রমজান মাসে রোজাটা ঢাল স্বরূপ হওয়ার কারণেই তো রমজান মাসে অন্য মাসে টুপির সংখ্যা বাড়ে না, রমজান মাসে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অন্য মাসে মুসল্লির সংখ্যা বাড়ে না, রমজান মাসে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অন্য বছর সেজদাকারীদের সংখ্যা কম হলো, রমজান মাসে সেজদাকারীদের সংখ্যা বেড়ে যায়। এর একমাত্র কারণ হলো রমজান হলো ঢাল স্বরূপ। কিসের থেকে ঢাল? বলে যুদ্ধের ময়দানে মানুষ ঢাল দিয়ে শত্রু বাহিনীকে প্রতিহত করে, আর রমজান মাসে রোজা দিয়ে রোজাদার ব্যক্তি সে গুনাহকে প্রতিহত করতে থাকে। বলেন না আল্লাহু আকবার। কারণ রোজা রাইখা সে গুনাহ করতে চায় না, রোজা রাইখা সে অশ্লীল কথা বলতে চায় না। তাহলে রোজাটা একটা ঢাল স্বরূপ হয়ে গেল। আর এই ঢাল থাকবে যতক্ষণ আমরা গুনাহ করব না। গুনাহ করলে ঢাল শেষ, ঢাল ভেঙে যাবে, মানে আমি পরাজিত হয়ে গেলাম। এই রোজা আমার কোনো ফায়দা আসলো না। এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা রোজাকে ভালো করে, রোজার সময় রোজাও রাখবো, নিজের আত্মাকে সংযম রাখার চেষ্টা করব এবং ধৈর্য ধারণ করব। গুনার উপরে বিশেষ করে আমরা ধৈর্য ধারণ করব। 16 নাম্বার, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। এই রমজান মাসে যা কিছু বললাম, এটার মূল কথা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বলেন কি? আল্লাহর সন্তুষ্টি। রমজান মাসে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি না পাই, তাহলে আপনার মতন আমার মতন ব্যর্থ আর কেউ না। এই জন্য রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন যে বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় যখন আমি আল্লাহ তাআলার কাছে চাই, তো বান্দাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তুষ্টির উপরে নিয়ে আসি। জোরে বলেন না আল্লাহু আকবার। এই সন্তুষ্টির যে মাধ্যমগুলো আছে তার মধ্যে একটা হলো ফরজ। বান্দা যখন ফরজ আদায় করতে থাকে তখন আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, লা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু বিন-নওয়াফিল। নফলের মাধ্যমে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে থাকে, আমার নৈকট্য লাভ করতে থাকে। হাত্তা উহিব্বাহু। বান্দা নফল নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে আমি বান্দাকে এক পর্যায়ে ভালোবেসে ফেলি। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ফাইদা আহবাবতুহু কানা সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি। এই বান্দাকে যখন আমি আল্লাহ তাআলা ভালোবেসে ফেলি, তখন এই বান্দার চক্ষুটা আমি আল্লাহ তাআলার চক্ষু হয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই বান্দার কানটা আমি আল্লাহর কান হয়ে যায়। এই বান্দার ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দার হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশী বিহা, বান্দা যে পা দিয়ে হাঁটে পাটা আমি আল্লাহর হয়ে যায়। এর অর্থ হলো আল্লাহর হুকুম ছাড়া বান্দার অঙ্গ প্রত্যঙ্গ ডানে বামে যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এর চাইতে বড় সন্তুষ্টি আর কি হতে পারে? বান্দা যখন নফল নামাজ পড়তে থাকবে, নফল নামাজ না শুধু নফল যত ইবাদত আছে করতে থাকবে, হাদিসে নামাজের কথা বলা নাই, শুধু যত নফল ইবাদত রয়েছে এগুলো করতে থাকলে বান্দা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে থাকে। আর নৈকট্য অর্জন করার পরে আর এই নৈকট্যের বহিঃপ্রকাশ হলো আল্লাহ বান্দারে দিয়ে কোনো খারাপ কাজ করাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দাকে চালাবেন, কুদরতিভাবে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চালাবেন। এই জন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে নৈকট্যের জন্য দোয়া করা। আর এই নৈকট্য আসবে হেদায়েতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? হেদায়েতের মাধ্যমে। এই জন্য আল্লাহর পয়গম্বর দোয়া শিখিয়ে দিলেন, নৈকট্য অর্জনের জন্য হেদায়েতের দোয়া করো। আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদিনি। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন এবং আমাদেরকে সঠিক কাজটা আমাদের দ্বারা করান। ভুল কোনো কাজ আমাদের দ্বারা করেন না। আমরা একটা কাজ করব, আমাদের মানুষের জ্ঞান হচ্ছে ক্ষুদ্র, আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কোনটা আমার জন্য কল্যাণ আর কোনটা আমার জন্য অকল্যাণ। তো কল্যাণ এবং অকল্যাণ যেহেতু আল্লাহ জানেন, তো আমি যদি এই দোয়াটা করতে থাকি, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদিনি, আল্লাহ হেদায়েত দান করেন, সঠিক কাজটা করান, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা বান্দা তোমাকে দিয়ে আমি সঠিক কাজটাই করাবো। সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা আমরা বেশি বেশি করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা যদি করতে পারি, হাদিসের মধ্যে আসছে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দান করবেন, বলেন আমিন। আর হেদায়েত তো আমরা বুঝিও না, হেদায়েত তো বুঝতে চাইও না, কারণ হচ্ছে হেদায়েত সবচেয়ে বড় একটা মূল্যবান সম্পদ। এই হেদায়েত বুঝতে পারলেই তো বান্দা বুঝতে পারবে যে আমি হেদায়েত পেয়েছি। তো এই হেদায়েত বোঝার জন্য তিনটা আলামত সংক্ষেপে আমি বলতেছি। এক নম্বর আলামত হচ্ছে কোনো বান্দা হেদায়েত পেয়েছে কিনা, আর আপনি নিজেকে নিজে পরীক্ষা করতে পারবেন। এক নম্বর হচ্ছে আত্তাজাফি ইলা দারিল গুরুর, এই ধোঁকার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, বিমুখতা প্রদর্শন করা। দুই নাম্বার হচ্ছে আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী জীবনের প্রতি সে ধাবিত হওয়া। তিন নাম্বার হচ্ছে আল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এজন্য আল্লাহর নবী বলেন মুতু ক্বাবলা আন তামুত, বান্দারে মরার আগে একবার মরো। একটু মনে মনে ভাবো, চিন্তা করো যে আজকে যদি আমি মারা যাই তাহলে আমার বডি থেকে আমার জামাগুলো খোলা হবে, কেটে কেটে ছিঁড়ে ফেলা বের করা হবে, আমাকে খাটে শোয়ানো হবে না, মাটিতে শোয়ানো হবে। তাড়াতাড়ি সন্তান দৌড়ে আসবে, হুজুর আমার বাবা মারা গেছে, তাড়াতাড়ি কবরে ঢোকাবার জন্য চেষ্টা করেন, না হয় পচা গন্ধ হয়ে যাবে। এটা মুখে না বললে অন্তরে তো থাকে, বাবাকে রাখলে দুর্গন্ধ আসবে, পচে যাবে। এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরের ভিতরে ঢোকান। চিন্তা করেন যে পৃথিবীতে আমার কেউ আপন না আল্লাহ ছাড়া, কথা বলেন ঠিক কিনা? এটাই জন্য আল্লাহ নবী বলেন আল ইস্তিদাতু ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি, নিজেকে গুছিয়ে নেন, সাজিয়ে নেন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মরার আগে একবার নিজে নিজে একবার মরেন, মরার একটা ভাবনা অন্তরের ভিতরে আনেন, দেখবেন হেদায়েত পাবেন, কথা বলেন ঠিক কিনা? এই তিন চিন্তা যখন আপনার ভিতরে আসবে, মনে করবেন যে আপনি হেদায়েতের রাস্তায় চলতেছেন। আর এই তিন চিন্তা থাকবে না তো হেদায়েত আপনার মধ্যে নাই মনে করবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। কারণ হেদায়েত ছাড়া কখনো বান্দা সফল হতে পারবে